তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকেই। এই যে আমি চলে এসেছি সকালবেলায় বাপের বাড়িতে। তো আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার জন্য মা এখানে রান্নার প্রস্তুতি করছে। আর দেখো, খুবই ব্যস্ত আমার মা, এদিক ওদিক তাকাতেই পাচ্ছে না। তো আমাকে দিলেও বললো মাংসটা তুই ম্যারিনেট করে দে, আর আমি এখানে ম্যারিনেট করব বলে সব মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি। তোমরা আজকের ব্লগটা পুরোটা এনজয় করতে থাকো। তো এতদিন পর এসেছি বাড়িতে, তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া। তো আজকে অনেক অনেক মেনু রান্নাবান্না হচ্ছে, সব তোমাদেরকে আমি ব্লগের লাস্টে দেখিয়ে দেবো যে কী কী রান্নাবান্না হচ্ছে। তো এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে। তো আলু দেবো, পছন্দ হলে আলু দিয়ে কষাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি টেস্টি লাগছে। এরকম কষা কষা মাংস দেখেই তো মুখে জল চলে এসেছে। এরকম কষা কষা মাংস কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মা কিন্তু মাংসটা খুবই ভালো রান্না করে, মানে দারুণ লাগে খেতে। তো চলো বন্ধুরা, এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো, গরমের মধ্যে তো খুবই হাঁসফাঁস করছি আমরা। আর এই যে লাস্ট মোমেন্টের কিছু রান্নাবান্না বাকি রয়েছে, তো তারপর চলো দেখা। তো চলো এবার তোমাদেরকে দেখি কি কি রান্না হয়েছে। এখানে ফ্রাইড রাইস হয়েছে, আর এই যে লাল লাল ঝাল ঝাল একদম মাংস, আর এইখানটা রয়েছে মাছের ঝোল, আর এই যে এখানে 5 রকম ভাজা, আলু পটল মাছ ভাজা বেগুন ভাজা, যা যা হয় আর কি। আর চাটনি রয়েছে, আর পাঁপড় রয়েছে। আর আমার বর তো মাছ একদমই খায় না, তাও একটু ভাজা দেয়া হবে, যদিও খায়। তো এই যে এখানে ওকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। ও একদমই বেশি খেতে চায় না, তাই ওর জন্য এইসবই করা হয়েছে, কারণ ও ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো কিচ্ছু পছন্দ করে না। তো একদম সিম্পল রান্নাবান্নাই পছন্দ করে, ওর জন্য একদম সাদামাটা রান্নাবান্না করা হয়েছে। এইখানে স্যালাড আর যা যা হয় আর কি, মিষ্টি ফিষ্টি সবই